1984 সাল ভারতের অষ্টম লোকসভা নির্বাচন। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তৈরি হওয়া সহানুভূতির ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গেল দেশের সব বিরোধী দল। ঠিক সেই ঝড়ের মুখে দাঁড়িয়ে রাজনীতিতে পা রাখা মাত্র 4 বছরের একটি নতুন দল পেল মাত্র 2টি আসন। হ্যাঁ, মাত্র 2টি আসন। রাজনৈতিক পণ্ডিতেরা লিখে দিলেন দলটির এপিটাফ। কিন্তু আজ 4 দশক পর ভারতের রাজনৈতিক মানচিত্রের দিকে তাকালে আপনি চমকে উঠবেন। যে দলটিকে একসময় ব্রেকিং নিউজ বা খবরের ভেতরের পাতায় জায়গা পেতে লড়তে হতো, আজ তারাই দেশের শাসন রক্ষা ক্ষমতার মূল চালিকা শক্তি। তবে কিভাবে হলো এই অসাধ্য সাধন? চলুন আজকে কোনো আবেগ নয়, একদম ইতিহাস আর তথ্যের ভিত্তিতে ডিকোড করা যাক ভারতের জনতা পার্টির এই অবিশ্বাস্য যাত্রাপথ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিজেপির মূল ভিত্তি পোতা হয়েছিল 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভারতীয় জনসংঘর হাত ধরে। প্রথম থেকেই তাদের মূল নীতি ছিল 1970 ধারা বাতিল ও অখণ্ড করা। 1975-এর জরুরি অবস্থার পর ইন্দিরা বিরোধী হাওয়াকে কাজে লাগিয়েই এরা জনতা পার্টি জোটে যোগ দেয় এবং ক্ষমতায় আসে। কিন্তু ডুয়েল মেম্বারশিপ আর আরএসএস এর সঙ্গে সম্পর্কের দ্বন্দ্বে সেই সরকার একেবারেই ভেঙে যায়। ফলস্বরূপ 1980 সালের 6 এপ্রিল জন্ম নেয় আজকের বিজেপি। প্রথম সভাপতি অটল বিহারী বাজপেয়ী দলের লাইন ঠিক করেন গান্ধীবাদী সমাজতন্ত্র। কিন্তু 1984 সালের নির্বাচন প্রমাণ করে দিল এই নরমপন্থী লাইনে ভারতের রাজনীতিতে খাতা খোলা একেবারেই সম্ভব নয়। 1984 ধাক্কার পর বিজেপি তাদের রণনীতি 100 ডিগ্রি ঘুরিয়ে ফেলে। দেশের রাশ নেন লাল কৃষ্ণ আডবাণী। 1990 সালে আডবাণীর সোমনাথ থেকে অযোধ্যার রথযাত্রা সারা দেশের রাজনীতিকে এক লহমায় মেরুকরণ করে দেয়। এর রাজনৈতিক ডিভিডেন্ড বা লাভ ছিল দেখার মতো। 1984 সালে যে দলের ঝুলিতে ছিল মাত্র 2টি আসন, 1991 সালে তা এক লাফে পৌঁছায় 120-তে। আর 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 24টি দল জোট নিয়ে বিজেপি প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে সরকার গঠন করে। বাজপেয়ী ছিলেন দলের সেই গ্রহণযোগ্য মুখ যাকে বিরোধী দলগুলো সমীহ করত। 2004 ও 2009-এ টানা দুবার হারের পর 2014 সালে বিজেপির রাজনীতিতে ঘটে সবচেয়ে বড় প্যারাডাইম শিফট। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে এনে বিজেপি তাদের ব্র্যান্ডিং পুরোপুরি বদলে ফেলে। এবার স্লোগান শুধু হিন্দুত্ব নয়, সাথে যুক্ত হলো গুজরাটের মডেল ও উন্নয়ন। 2014-তে 282 এবং 2019-এ 303টি আসন নিয়ে একক সংখ্যা গরিষ্ঠ পায় বিজেপি সরকার। আর এখানেই তৈরি হয় বাজপেয়ীর বিজেপি আর মোদীর বিজেপির মধ্যে আসল ফারাক। বিশ্লেষকদের মতে পার্থক্যটা মূলত 4টি জায়গায়। বাজপেয়ীর যুগে সিদ্ধান্ত নেওয়া হতো শরিকদের সাথে আলোচনা করে, আর এখনকার বিজেপি চলে মোদী আর অমিত শাহর জুটির কর্পোরেট স্টাইল ও সেন্ট্রালাইজ কমান্ডে। আগে যে 370 ধারা বাতিল রাম মন্দির নির্মাণ শুধুমাত্র ইস্তেহারেই বন্দী থাকতো, বর্তমান বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার জোরে তা বাস্তবে করে দেখিয়েছে। একসময় ব্রাহ্মণ বানিয়া বা উচ্চ বর্ণের তকমা ঝেড়ে ফেলে বিজেপি এখন ওবিসি, দলিত ও আদিবাসী ভোট ব্যাংকের সবচেয়ে বড় নিয়ন্ত্রক। অমিত শাহর হাত ধরেই বিজেপি আজ বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যাদের নির্বাচনী ম্যানেজমেন্ট কোনো মাল্টিন্যাশনাল কর্পোরেশনের চেয়ে কম নয়। মাত্র 4 দশকে 2 আসন থেকে 300টি পার এই জার্নি শুধু একটি দলীয় উত্থান নয়, এটি প্রমাণ করে ভারতের আম জনতার রাজনৈতিক মনোতত্ত্বের কতটা বদলে গেছে। কিন্তু খবরের বিশ্লেষণ এখানেই শেষ নয়। প্রশ্নটা এবার আপনাদের কাছে, বিজেপির এই একাধিপত্যের পিছনের আসল কারণ কি? বিরোধী দলগুলোর বিকল্প দিতে না পারার ব্যর্থতা, নাকি মোদির ম্যাজিক বিজেপির গ্রাউন্ড লেভেলের সংগঠন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।